স্বাগত জানাই আপনাদেরকে একটি নতুন ভিডিওতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আছে স্ট্রবেরি গাছ। তো আজকে আমি বলবো স্ট্রবেরি গাছের দুটো টিপস, যেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার স্ট্রবেরি গাছে ফুল আসবে, ফলও আসবে আর গ্রোথও ভালো হবে। প্রথমে আপনাদেরকে কি করতে হবে, যখন গাছটা এরকম যেমন আমার গাছটা আছে সেরকম যখন বড় হয়ে যাবে তখন করতে হবে, একটা প্লাস্টিকের দেখবেন গ্লাস পাওয়া যায় 1 টাকা করে, যেগুলো বিয়ে বাড়িতে জল খেতে দেওয়া হয়, সেগুলোতে 1 চামচের থেকে একটুখানি কম নিয়ে, 1 চামচের থেকে একটুখানি কম, 1/2 চামচের থেকেও একটুখানি কম নিতে হবে। সেটাকে ওই গ্লাসে জল ভরে ডাইলিউট করে সব গাছে একটু একটু করে দিয়ে দিতে হবে, যতগুলো গাছ আছে তত দিয়ে। তারপরে আমাদেরকে স্ট্রবেরির গাছের মাটিতে মালচিং করতে হবে, যেমন গরমকালে করা হয়। আমি এখানে এটা ব্যবহার করেছি, এটার নাম হচ্ছে খড়। আপনারা চাইলে দিতে পারেন যদি আপনাদের ঘরের পাশে থাকে, অত আপনারা চাইলে ভুসি দিতে পারেন, যেটা হচ্ছে মানে যখন ধান থেকে বার করা হয়, চাল বার করা হয়, তখন সেই ভুসিটা এরকমই কাজ করবে, কিন্তু তাহলে মাটিতে রোদ লাগবে না, ফাঙ্গাসের চান্স বেড়ে যাবে। আর এটা হালকা হালকা ফাঁকা থাকলে কি হবে, রোদও লাগবে আর ফাঙ্গাসও ধরবে না। তো ওটা হালকা হালকা করে দিলেও অত অসুবিধা নেই, বাকি আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কোনটা দিতে চান। আর জানুয়ারি পর্যন্ত ফ্রুট আসবে, আর যদি ভালো যত্ন পায়, মানে আমি যত্ন করব, তাহলে মার্চ আর এপ্রিল পর্যন্ত ফুল ও ফল আসতে পারে। আর স্ট্রবেরি লাগানোর ভালো টাইম হচ্ছে সেপ্টেম্বর থেকে স্ট্রবেরি লাগানো সবার থেকে ভালো টাইম। তাহলে ডিসেম্বরের মধ্যে মানে অনেক ভালো গ্রোথ হবে, ডিসেম্বরের মধ্যে অনেক ভালো আপনারা ফল আর ফ্রুটিং হবে, তাতে আপনাদের অনেক লাভ হবে। আর এই গাছগুলোকে দেখছেন, এই গাছগুলোকে আমি এরকম গোড়া থেকে লাগিয়েছি, যেগুলো এক্ষুনি দেখালাম আপনাদেরকে। এই যে এরকম সাইড থেকে গোড়া বেরিয়েছে, এগুলো থেকে লাগিয়েছি, কিন্তু আপনারা লাগাবেন না, আমার চারা ছিল না বলে তো আমি লাগিয়েছি। এই গাছটা কদিন পরে এইরকম হয়ে যাবে, এই গাছটা আমি এরকম করেই লাগিয়েছিলাম। তো আজকের জন্য এইটুকুনি, আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।